এত সার তৈরি করার প্রথম প্রধানত কাঁচামাল হচ্ছে গোবর। আর এই গোবরটা হচ্ছে ডিকম্পোস্ট করে দিতে হয়, কারণ গোবরে সাধারণত আপনার মিথেন গ্যাস থাকে। এই জন্য গোবরটা যেদিন খড়ে আসবে ওই দিন থেকে 1 মাস বা তার 1 মাস থেকে 2 মাস পরে এই গোবরটা ঋণে দেওয়ার জন্য প্রস্তুত হয়। এই জন্য কী করতে হবে, গোবরটা যেখানে থাকবে সেখান থেকে এনে উন্মুক্ত স্থানে এভাবে একটু নাড়াচাড়া করলে হচ্ছে গোবরের ভিতরে যে অবশিষ্ট গ্যাসটা থাকে সেটা নির্গত হয়ে যায়। এবং এভাবে যদি একটু কাশি বা এরকম করে দেওয়া যায়, এর ভিতরে যদি কোনো আরশোলা কেঁচো দেশীয় যে কেঁচোটা থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, নাহলে কিন্তু জারটা নষ্ট হয়ে যায়। এরপরে এই সারের গুণগত মান বৃদ্ধি এবং কেঁচোর স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এই গোবরের সাথে এই কলা গাছ দেই, এরকম ছোট ছোট করে কলা গাছ দেই। কলা গাছটা গোবরের সাথে ডিকম্পোস্ট হওয়ার পরে আমরা এটা ঋণের ভিতর দিই। এবং এই গোবরের সাথে আমরা আরও যা দেই, কলা গাছ, কচুরিপানা, এরপর হচ্ছে খড়কুটা। আমরা যদি পার্সেন্ট হিসাবটা বলি তাহলে হচ্ছে গোবর হচ্ছে 70%, কলা গাছ হচ্ছে 15%, কচুরিপানা 10%, খড়কুটা এবং অন্যান্য তরুতর্ক উৎসিষ্ট অংশ হচ্ছে 10%। টোটাল এভাবে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের সারের যে কেঁচো সারের যে মান সেটা আমরা যথাযথভাবে পাই এবং কেঁচোর স্বাস্থ্য ঠিক থাকে। আর কেঁচোর স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে আমাদের সারের গুণগত মানটা খুবই ভালো হবে, কৃষক ব্যবহার করে যথাযথ ফলাফল পাবে। তো এখান থেকে গোবরটা নিয়ে আমরা ঋণ অথবা আমরা হাউজে দেব। এই ঋণটার ভিতরে আগে থেকে সার হওয়া ছিল, এখন সার হওয়া দিয়ে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আপনার এই ডিকম্পোস্ট গোবরটা দিয়ে দিব। এই যে এখানে যে কেঁচোটা আছে আর এটা কিন্তু সার হয়ে গেছে, এখানে আর কেঁচো থাকবে না। ফলে 2 থেকে 3 দিন পরে এখানে অটোমেটিক্যালি এই কেঁচোগুলো এই গোবরের ভিতরে চলে আসবে, কারণ এইটার ভিতরে খাবার আছে, এই সারটার ভিতরে খাবার নেই। কেঁচোটা যখন এই গোবরটার ভিতরে আসবে এখানে সর্বোচ্চ 20% কেঁচো থাকবে। সেপারেটর মেশিন দ্বারা নেটিং করলে এই কেঁচোটা আলাদা হয়ে যাবে। হচ্ছে কেঁচো সারের ঋণ পদ্ধতি, এবং এই ঋণ পদ্ধতিতে সারটা খুব দ্রুত আসে। কেঁচো কিন্তু অন্ধকার স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে থাকতে কেঁচো পছন্দ করে, এবং হচ্ছে এই একটা ঋণে আমার সার আসতে সময় লাগে, যেহেতু আমার কেঁচোর পরিমাণ এখন অনেক বেশি, সার আসতে সময় লাগে সর্বোচ্চ 25 থেকে 30 দিন। এই ঋণ পদ্ধতিতে সার হাউস পদ্ধতি থেকে অনেক দ্রুত আসে। এই ঋণ থেকে যখন সারটা হবে কেঁচোটা যখন আমরা আলাদা করব, অর্ধেক যে ডিকম্পোস্ট গোবর দেওয়ার পরে যেই কেঁচোটা সারের ভিতরে থেকে যাবে, ওই কেঁচো এবং সারসহ আমরা এরকম বালতির ভেতরে উঠে নেব। তারপরে আমরা সেপারেটর করার জন্য হচ্ছে সেপারেটর মেশিনে দেব। যেটা ঘুরাইলে এরকম করে পরে ঘুরাও, একটু তাড়াতাড়ি ঘুরাও। এরকম করে হচ্ছে সারটা যাবে, কেঁচোটা সামনে যাবে আর হচ্ছে এই সারটা আপনার নিচে দিয়ে পড়বে। একবারে ফ্রেশ সারটা। এবং এই সারটা যদি আমরা জমিতে দেই, জমির যে উর্বরতা শক্তি তা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, ফসলের গুণগত মান ভালো হবে এবং ফসলের রোগ বালাই খুবই কম হবে। কৃষক এখন অনেক হারে দ্বিগুণ হারে উদ্বুদ্ধ হইতেছে, প্রতিনিয়ত এই সার ব্যবহার করে তারা ভালো রেজাল্ট পাইতেছে। আবার গোবর দিব, দিয়ে আবার এটারে পূরণ করে আবার লাইন টাইন করে আবার ঘরের কাজ করি। ঘরের কাজের পাশাপাশি এইটা করি। গরু আছে, গরুর গাছ কুচান লাগে, দেওয়ান লাগে, থন লাগে, এই সমস্ত করিয়াই এটার পাশাপাশি আবার এটা করি। আমরা সংসারে কাজ করি, সংসারে কাজ করে আমরা এই গোবর দিয়া আমরা এই সার বানাই। সার বানাই এটার কেঁচোটা আমরা এটা আলাদা করে এটা রাখি আবার রিঙে বসাই, আবার গোবর দিয়া তারপরে আমরা এটা বিক্রি করি। যেমন মাসে আমরা 30,000 25,000 এরকম কাজ পাই, তাহলে এটা আলাদা পয়সা না আমাকে। গরু থেকে ওই গোবরগুলো হয়, ওই গোবরগুলো 15 দিন স্তবে রাখি, রাখার পরে 2020 সনে এসএসসিবি প্রকল্পের মাধ্যমে আমাদের যে মঞ্জু আছে, মঞ্জুকে আমরা 4টা রিং দেই এবং টিন দেই, হ্যাঁ, এবং আমরা কেঁচো দেই কিছু তাকে চাষ করার জন্য। সে কিছু সারের চাষ করছে এবং কিছু সারের চাষ করার পরে সে আরও উদ্বুদ্ধ হয়েছে, চাহিদা দেখে বাজারে উদ্বুদ্ধ হয়ে সে 130টা পর্যন্ত রিং করছে, দেখবেন আপনার, এবং 20টা হাউস আছে তার। এবং ওনার দেখা দেখি আশেপাশে আরও উদ্বুদ্ধ হয়ে আরও মিনিমাম 50টা পরিবারে কেঁচো সার করছে। আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। আমরা চাচ্ছি যে সবাইকে দিয়ে রাসায়নিক সারের পরিমাণটা ব্যবহারটা কমিয়ে যেন তারা জৈব সার, এই ভার্মি কম্পোস্ট, যেটার মধ্যে প্রায় 10টার উপরে প্রয়োজনীয় খাদ্য উপাদান আছে গাছের, আমরা চাচ্ছি যে তাদেরকে দিয়ে সেটা চাষ করানোর জন্য। যারা গরু পালে তারা গোবরটা যত্র না ফেলে তারা যদি এই সারটা করে, তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।